পশ্চিমবঙ্গ নস্যশেখ উন্নয়ন পরিষদের মালদা জেলা কমিটির পক্ষ থেকে এখানে একটা সমাবেশ বা আমাদের আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মূলত 4 দফা দাবি আমরা এটা তুলে ধরছি। এই বিষয়ে 4টা নিয়েই আলোচনা হবে। আমরা এই আলোচনার মধ্য দিয়ে আপনাদের মিডিয়ার মধ্য দিয়ে প্রশাসনের মধ্য দিয়ে আমরা সরকারকে 4টা দাবি জানাতে চাচ্ছি। আমরা যে এখানকার নস্যশেখ, শেরশাবাদিয়া বা মমিন আনসারি এই ধরনের 5টা কমিউনিটি যারা আমরা এখানকার আদিবাসিন্দা, আমাদের হাজার হাজার বৎসরের ইতিহাস আছে, আমাদের সরকারি ডকুমেন্ট আছে। আমরা ভূমিপত্রের স্বীকৃতি চাচ্ছি। যে সরকার মাঝে মাঝে আমাদেরকে বেনাগরিক করার চেষ্টা করছে এবং ভবিষ্যতে এনআরসি হলে আমাদের সমস্যা হতে পারে এবং এই মুহূর্তে এসআইআরের মাধ্যমে কিছু কিছু আমাদের হুমকি দেওয়া হচ্ছে। আমরা রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী অবৈধভাবে এখানে আসছি। এই জায়গাটি আমরা সহ্য করতে পারছি না যে আমরা এখানকার বাসিন্দা, অথচ আমাদেরকে বেনাগরিক করা হবে। এর জন্য নিরাপত্তার জন্য আমরা সরকারের কাছ থেকে ভূমিপত্র স্বীকৃতি পাচ্ছি, যেটা আসামে অলরেডি 5টা মুসলিম জনগোষ্ঠীকে এইভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার একটা নস্যশেখ ডেভেলপমেন্ট বোর্ড আমাদের আন্দোলনের ফলে 2021 সালে আমাদের দিয়েছেন, কিন্তু এটাকে নিষ্ক্রিয় করে রেখেছেন। এটাকে সমস্ত অন্যান্য বোর্ডগুলোকে তাদের চেয়ারম্যান দেওয়া সত্ত্বেও আমাদের নস্যশেখ বোর্ডকে শুধুমাত্র একজন ডিএমকে বসিয়ে, অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে সেটাকে পরিচালনা করা হচ্ছে। না আছে কোনো টাকা, না আছে কোনো অফিস, না আছে চেয়ারম্যান, একবারে নিষ্ক্রিয় হয়ে পড়ে আসি। আমরা জাতির কোনো উন্নয়ন করতে পারছি না। তারপরে আমাদের ওবিসির যে পুনর্বিন্যাস হয়েছে তাতে আমরা আবার ভিক্টিমাইজড হয়ে যাচ্ছি, আমরা আবার বঞ্চিত হচ্ছি। এই বর্তমান অবস্থায় আমরা এই ক্যাটাগরিতে থাকলেও শেরশাবাদী আবার বি ক্যাটাগরিতে আসছে। মোট কথা আমরা এখানে যাদের গ্রুপে আছি সেখানে প্রতিযোগিতা পারবো না। মন্ডল কমিশনের রিপোর্ট অনুযায়ী যারা সোশ্যালি ব্যাকওয়ার্ড, যাদের শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবের পরিচয় আছে অতীতের, সেই ইতিহাস দেখে তাদেরকে আলাদা ক্যাটেগরি করা হয়। আমাদের দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে ঠিক এই মডেলে ওবিসির মধ্যে সাব ক্যাটেগরি করা আছে। যেমন অন্ধ্রপ্রদেশে 5টা ক্যাটেগরি করা আছে, তার মধ্যে 3 নম্বর ক্যাটেগরিটাই হচ্ছে সি ক্যাটেগরি, যেখানে শিডিউল কাস্ট সমতুল্য জনজাতিগুলো যাদের সোশ্যাল ব্যাকওয়ার্ডনেস একদম ভাইটাল, তাদেরকে সি ক্যাটেগরি করে স্বতন্ত্রভাবে কোঠা দিয়ে আলাদা করে সংরক্ষণ দিয়েছে। আমরা এই স্বতন্ত্র কোঠার দাবিদার। সরকারের হাতে এখনও 10% কোঠা আছে। আপনারা জানেন যে মন্ডল কমিশনের রিপোর্ট, সুপ্রিম কোর্টের রায়, কেন্দ্র সরকারের ঘোষণা এবং অধিকাংশ রাজ্য সরকারের ঘোষণা মোতাবেক 27% ওবিসি কোঠা থাকে। আমাদের পশ্চিমবঙ্গ সরকার এখনও 17%-এর বেশি এগোয়নি, 10% তারা হাতে রেখেছে। আমরা যারা সোশ্যালি ব্যাকওয়ার্ড কমিউনিটি, যারা নিম্ন বর্গের মানুষ থেকে আসছি, আমাদের মেধাশক্তি কম, আমরা অ্যাডভান্স গ্রুপের সঙ্গে লড়াই করতে পারবো না। সেই জন্য আমাদের অন্ধ্রপ্রদেশের মডেলে সেপারেট ক্যাটেগরি করে আমাদেরকে দেওয়া হবে। আর আমরা মাতৃভাষা কামতাপুরি বলি। এই কামতাপুরি মাতৃভাষা হচ্ছে আমাদের নস্যশেখের আইডেন্টিটি। এই ভাষা হারিয়ে গেলে আমরাও হারিয়ে যাব, আমাদের অন্য কোনো পরিচয় থাকবে না। যে কোনো একটা জনগোষ্ঠীকে চিহ্নিত করার আমাদের মূল মানদণ্ড হচ্ছে ভাষা। আমরা কেন্দ্র সরকারের কাছে দাবি জানাচ্ছি সংবিধানের 8ম তপশিলে এই কামতাপুরি ভাষাটা অবিলম্বে স্বীকৃতি দেওয়া হোক। এর আগে সীতাকান্ত মহাপাত্র কমিশন 2002 সালে গভর্নমেন্টের কাছে রিপোর্ট দিয়েছেন কামতাপুরি ভাষাকে 8ম তপশিলে সংবিধানের স্বীকৃতি দেওয়া হোক, কিন্তু সেটা আজ পর্যন্ত দেয়নি। আমরা কেন্দ্র সরকারের কাছে দাবি জানাচ্ছি। এই আলোচনাগুলো আজকে এখানে আমাদের হবে। আমাদের বক্তারা আলোচনা করলেন। এই দাবিগুলো আমরা সরকারের কাছে ইতিমধ্যে পৌঁছাচ্ছি। একবার ডেপুটেশনের মাধ্যমে 7 জেলায় পৌঁছাচ্ছি। এবার আমরা সমাবেশ বা আলোচনা সভার মধ্য দিয়ে 7টা জেলাতে স্বতন্ত্রভাবে আওয়াজ তুলে আমরা সরকারের কাছে পৌঁছাতে চাই। আমরা গণতান্ত্রিক দেশে বসবাস করি, গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে একটা মান্যতা পায় সরকারের কাছে, যখন জনগণ কোনো রাস্তায় নেমে আন্দোলন করে দাবির ব্যাপারে সোচ্চার হয়, তাকে গণতান্ত্রিকভাবে মান্যতা দেওয়া উচিত। আমরা এইটুকু আশা করি আপনাদের মাধ্যমে যাতে গভর্নমেন্ট আমাদের প্রতি সুবিচার করে। আপনার নাম এবং কোন পদ আছে? আমি বজলে রহমান, পশ্চিমবঙ্গ নস্যশেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির আমি সভাপতি। আমার সঙ্গে আছেন মালদা জেলার সভাপতি ইরফান সাহেব, আমার সঙ্গে আছেন সম্পাদক মালদা জেলার আব্দুল রব সাহেব। টাকা বরাদ্দ করে আজকে আমরা নস্যশেখের আমরা উত্তরবঙ্গতে আমরা বেশিরভাগ আছি, যে আমাদের 2019-এ 2 কোটি টাকা। তার জন্য আমরা যে এই আন্দোলনটা আমাদেরকে এমনভাবে করতে হবে যে আমাদের প্রত্যেকটা প্রশাসনের কাছে, প্রত্যেকটা
এমএলএর কাছে, প্রত্যেকটা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে যাই বার্তা যে আমরা পশ্চিমবাংলার নশোতে যে উন্নয়ন আমরা কিছুদিন আগে একটা গণ ডেপুটেশন দিয়েছিলাম মালদাতে। অনেকজনের পড়াশোনা আছে যে আমরা মালদাতে গণ ডেপুটেশন দিয়েছিলাম কিছুদিন আগে মালদাতে। সেটার ব্যাপারে আমরা ডাক্তার বজলুর রহমান সাহেবকে বলবো যে আমরা সেটাতে আমাদের কতদূর পর্যন্ত আগিয়েছে এই কাজটা, যে আমরা যে দাবিগুলো নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা সবাই মিলে একসঙ্গে যখন হাজির হয়েছি, বলার মধ্যে আমার একটু অসুবিধা হতে পারে যে আজকে আমরা নশোতে কি আজকে আমরা সবাই মিলে একসঙ্গে মালদা জেলার নশোশেখ পশ্চিমবঙ্গ উন্নয়ন পরিষদের মিটিং। যারা এই কমিটির মধ্যে থাকবে তারা যদি 80% লোকের গাজলের মতো জায়গায় বা মালদা শহরের মতো জায়গায় জমায়েত হয়ে যায়, তাহলে মালদা জেলা প্রশাসনের চোখে পড়ে যাবে যে না, নশোশেখ বলে কিছু একটা মালদা জেলায় আছে। অন্যান্য জেলারা এগিয়ে, আমরা পিছিয়ে। তাই আমি সবার কাছে যিনারা এসছেন নশোশেখ উন্নয়ন পরিষদে, গ্রামে, শহরে, বাজারে, চায়ের দোকানে, মিষ্টির দোকানে, সবজির দোকানে, এই আলোচনাটাকে আমাদের সংগঠনটা বাড়াবার জন্য সবাই হাত বাড়ান। আমরা আছি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আছে। ব্লক কমিটি করুন, জেলা কমিটি তো হয়েই আছে, জেলা কমিটিটাকে আরো বর্ধিত করবার জন্য আমি অনুরোধ করব। ব্লক কমিটিটাকে বড় করে করার জন্য অনুরোধ করব। প্রত্যেকটা অঞ্চলে অঞ্চল কমিটি সবাই বসে সিদ্ধান্ত নিয়ে একজনকে দায়িত্ব দেন। বেশি প্রোগ্রাম নয়, বছরে 5 দিন সময় দিন, আমরা এগিয়ে যাব। এটুকু বক্তব্য রেখে আমি বিশেষ কিছু অতি সংক্ষিপ্ত দুই এক কথা বলছেন জনাব মাওলানা লাল মোহাম্মদ সাহেব, মালদা জেলা সহসভাপতি। তাকে উত্তরীয় এবং ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছে মোস্তফা জামান।